অস্বস্তিকর গরমের পর দিন ভিজছে এবার গোটা বাংলা। তবে এই বৃষ্টি স্বস্তির চেয়ে বেশি দুর্যোগের বার্তাই দিচ্ছে। আজ থেকে আগামী 7ই মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং কালবৈশাখীর তাণ্ডব। বিশেষ করে উপকূলীয় জেলা এবং হিমালয় সংলগ্ন পাহাড়ে এই দুর্যোগ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহ জুড়ে অস্থিরতা বজায় থাকবে। কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় আগামী 7ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত দেখা যাবে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকাল ভারী বৃষ্টিপাত চলেছে। আজ কিছুটা স্বস্তি মিললেও আগামীকাল থেকে আবারও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। 6 এবং 7ই মে এই দুই দিনে বৃষ্টির তীব্রতা চরমে পৌঁছাবে। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে একটানা এই বৃষ্টি চলার ফলে দিনের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ থেকে আগামী 4 মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হওয়ার কারণে কৃষিকাজ বা কাঁচা বাড়ির ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। 4 মে থেকে 7ই মে পর্যন্ত দক্ষিণ বাংলায় ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত টানা ঝড় বৃষ্টির দাপট চলবে। ধস নামার আশঙ্কাও করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে 7ই মে পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মালদা এবং 2 দিনাজপুরে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আবহাওয়া দপ্তর থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। 3 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এক কথায় উত্তর থেকে দক্ষিণ আজ থেকে আগামী 7ই মে পর্যন্ত দুই বাংলার সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড়ো হাওয়া আর বজ্রগর্ভ মেঘের জেরে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদনও করছে প্রশাসন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের অঞ্চলের ওপর 0.9 কিলোমিটার উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে উত্তর অভ্যন্তরীণ উড়িষ্যা পর্যন্ত 0.9 কিলোমিটার উচ্চতায় আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতার অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র ঝড় এবং সংশ্লিষ্ট কার্যকলাপের প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মূলত ঝড় বৃষ্টিপাতের দাপট বেশি দেখা যাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বৃষ্টির পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনাও থাকবে। আগামীকাল থেকে নতুন করে দুর্যোগ শুরু হবে বাংলায়। ঝড় বৃষ্টিপাতের দাপট শুরু হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ। উত্তরবঙ্গে ফের রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টি চলবে। বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢোকার ফলে আগামী কয়েকদিনে গোটা পশ্চিম বাংলা জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের এই দাপট বজায় থাকবে। আজ প্রায় বাংলার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এই সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কিছু জেলায় প্রবল ঝড়ের সম্ভাবনাও রয়েছে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশেষ করে উপকূল এবং পার্শ্ববর্তী জেলায় এই ঝড় হতে পারে। আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও ঝড় বৃষ্টির একই পরিস্থিতি বজায় থাকবে। তারপর বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। সপ্তাহান্তে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বুধবার উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, আর উত্তরের বাকি 3 জেলায় তুলনামূলক কম বৃষ্টি চলবে। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। তার জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়, তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বেলা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদেরকে আগামী 3 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আগামী 4 দিনে উত্তরে কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। তবে আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দুই বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা থাকবে আগামী 48 ঘন্টায়। কলকাতায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি, যা শহরবাসীকে গরম থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। আজকের পর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা ফের কমে আসবে, তবে তাপমাত্রা খুব বেশি ঊর্ধ্বমুখী হবে না। দক্ষিণবঙ্গে আগামী 3 মে পর্যন্ত ঝড় বৃষ্টির এই তাণ্ডব বজায় থাকবে। আর বর্তমানে সমুদ্র উত্তাল থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে এ রাজ্যে। সে কারণেই আজ থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে গোটা বাংলায়।